এখানে বসেই চিন্তা করেছি তিনটা কথা বলবো তিনজনের উপরে, তিন শহীদের ইতিহাস। প্রথমে আসুন উহুদের শহীদ হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা আপনারা অনেকেই জানেন। তিনি আগের দিন বিয়ে করেছিলেন। আগের দিন আল্লাহর নবীর টকটকে ফুটফুটে এক যুবক সাহাবী, নামটা আবার বলছি, হযরত হানজালা। কি নাম? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরের দিন যখন উহুদের ডাক আসলো, তখন সাহাবায়ে কেরাম তারা উহুদের দিকে নবীজির কমান্ড সিদ্ধান্ত অনুযায়ী এগিয়ে যাচ্ছিলেন। এমন সময় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আসলেন। নবীজি সামনে সামনে হাঁটেন, কিছুক্ষণ পরে এইভাবে দেখেন কে আসছে কে আসেনি। এইভাবে তাকিয়ে দেখেন যে হানজালা নবীর দুই কাতার পেছনে। নবী হানজালাকে ডাকলেন, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্ট দুইটা কথা বললেন, ইয়া হানজালা লিনাফসিকা আলাইকা হাক্কুন ওয়া লিজাওজাতিকা আলাইকা হাক্কুন। হানজালা, গতকালকে আমি তো তোমার বিয়ে পড়াইছি, নতুন বউ ঘরে এনেছ। আজকে তোমার নতুন বউ ঘরে এসেছে, তোমার আজকের জীবনের প্রথম বাসর ঘর, জীবনের সবচেয়ে দামি সময় যেটা হানিমুন, মধুচন্দ্রিমা। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না আমি উহুদে যাবই যাব। নবীজি বললেন, হ্যাঁ যেও। লিনাফসিকা আলাইকা হাক্কুন ওয়া লিজাওজাতিকা আলাইকা হাক্কুন। তোমার নিজের একটা হক তোমার উপরে আছে, তোমার বিবির একটা হক তোমার উপরে আছে। তোমার আজকে উহুদে যাওয়ার অনুমতি নেই, বাড়িতে ফিরে যাও। জীবনের প্রথম রাত, প্রথম রজনী, প্রথম মধুচন্দ্রিমা, প্রথম হানিমুন স্ত্রীর সাথে কাটাও। আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামীকাল তুমি এসো, বউর হক আদায় করে আসো। নবীজির অনুমতি পেলেন না, তিনি যেতেও পারলেন না, মনটা খুব খারাপ। রাতে স্বামী স্ত্রী যুগল বাসর ঘরে তারা শুয়ে আছেন। ফাদা মুনাদিন, এমন সময় হানজালার কানে আসলো, মদিনার গলি দিয়ে একজন ঘোষক চুঙ্গা মুখে দিয়ে একটা ঘোষণা দিতেছে, হে শহরবাসী, নগরবাসী, ইয়াসরিববাসী, উহুদ থেকে খবর এসেছে নবী নাই, নবী নাই, নবী শহীদ হয়ে গেছেন। ইবলিস এই গুজবটা রটিয়ে দিয়েছে, ছড়িয়ে দিয়েছে। মদিনার পুরবাসিনী মা বোন মহিলারা ঘরের বের হয়ে গেছেন কাঁদতে কাঁদতে। সব মানুষের মধ্যে একটা আহাজারি, রোনাজারি। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের প্রথম রাত। যুবক ভাইয়েরা একটু লক্ষ্য করার চেষ্টা করুন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা পড়তে পড়তে উঠলেন। উঠে তাড়াতাড়ি দেওয়ালের সাথে তলোয়ারটা লটকানো ছিল, সেখান থেকে তলোয়ারটা এইভাবে খাপে নিয়ে কাঁধে ঝুলিয়ে বললেন, বিবি আমি চলে যাই, যদি ফিরে আসি আবার দেখা হবে, আর যদি নবীর খবর নিতে গিয়ে উহুদে আমি শহীদ হয়ে যাই, হাসরের ময়দানে তোমার আমার আবার দেখা হবে, সেখানে আমাদের আবার মিলন হবে। বিবি হুড়মুড় করে তড়িঘড়ি করে পেছন দিয়ে দৌড় দিয়ে এসে বলে, স্বামী আপনি কি ভুলে গেছেন? একটু আগে আমরা জীবনের প্রথম স্বামী স্ত্রী মিলন করেছি, বুঝতে পেরেছেন তো? আপনার উপরে তো এখন গোসল ফরজ,
আল্লাহ না করুন উহুদের ময়দানে আপনি যদি শহীদ হয়ে যান, নবী জানবেন না, সাহাবারাও কেউ জানবেন না। জিহাদের ময়দানে শহীদদেরকে কিন্তু গোসল করানো হয় না, মশলাটা জেনে নেন, গোসল করানো হয় না। কিন্তু আপনার শরীরটা নাপাক, আপনার উপরে এই মুহূর্তে গোসল করা ফরজ। স্বামী একটু দাঁড়ান, আমি কুয়া থেকে একটু পানি নিয়ে আসি, আমি নিজের হাতে আপনাকে গোসল করাই নওশার বেশে, বেহেশতের দুলার বেশে সাজিয়ে আপনাকে পাঠিয়ে দেব, আপনি একটু দাঁড়ান, আমি আপনাকে একটু গোসল করাই। হানজালা বললেন, বিবি রাখো তোমার গোসল, যে আওয়াজ কানে এসেছে নবী নাই, নবী নাই, এই কথা যদি সত্য হয়ে থাকে তাহলে কি ইসলাম বিদায় হয়ে গেছে? নবী চলে গেছেন মানে ইসলাম চলে গেছে। ইসলামই যদি না থাকে, তোমার গোসলের মশলা নিয়ে টানাটানি করে কোনো লাভ নাই, দরকারও নাই। আমার ব্যাপারটা আল্লাহর উপরে সাপোর্ট করলাম, আমি যাই, গোসল করার সময় নাই। ময়দানে গিয়ে দুশ্মনের কাতারে ঢুকে গেলেন, তিনি শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষে এখন শহীদের তালিকা নবীজির কাছে আসলো। আসার পরে গণনায় দেখা গেল 70 জন শহীদ হয়েছেন। কয়জন? 70 জন, যাদের কবর উহুদের মাঠে এখনো আছে। এখন লাশ আনতেছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ আসলো, নাক নাই কেটে ফেলেছে, কান নাই কেটে ফেলেছে, চোখ দুটা উপড়ে ফেলেছে, ঠোঁট দুটা কেটে ফেলেছে, বুকটা ফেড়ে কলিজা গুর্দা বের করে নিয়েছে। নবী খুব বেশি কাঁদলেন, কলিজার টুকরা চাচা হামজার জন্য যেই কান্না নবীজি কেঁদেছেন, জীবনে দ্বিতীয়বার এমন কান্না নবীজির জীবনে কোথাও দেখা যায়নি। হামজার লাশ যখন আসলো, নবীজি সাহাবায়ে কেরাম তাদেরকে নিয়ে এক একজন করে জানাজা পড়ছেন, এক একজন করে, একজন একজন করে। প্রত্যেক শহীদের লাশের পাশে হামজার লাশটা রাখছেন। তাহলে হামজার জানাজা হয়েছে 70 বার, কি? আর বাকিদের একবার একবার। এইবার তাদেরকে দাফন করা হবে, লাশ শনাক্ত করা হচ্ছে। দেখা যায় শহীদ হয়েছে 70 জন, লাশ পাওয়া গেছে 69, একজন কম। সাহাবারা এইদিকে খোঁজেন, এইদিকে খোঁজেন, আমাদের আরেক ভাই, কোন ভাই, কি তার পরিচয়? এমন সময় দেখা গেল রাতের প্রায় শেষ, মদিনার দিক থেকে, শহরের দিক থেকে, উহুদটা কিন্তু শহরের কাছে, একজন পুরবাসিনী মহিলা, পুরা শরীর তার নেকাব, বোরকা, হিজাব, মুখে মাথায় একটা হিজাব, গুনগুন করে কান্দে, দুরূদ শরীফ পাঠ করে কানতে কানতে, আর উহুদের মাঠের দিকে আসে। নবী কিন্তু এই সময় আহত, ক্ষত বিক্ষত। নবীজি এমনভাবে রক্তাক্ত। এখন ওই মহিলা আসলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, তুমি কে, কেন এসেছ? মহিলা বললেন, আমি হানজালার বউ। আল্লাহু আকবার। আমি রাসূলের সাহাবী, হানজালার বউ। কয়, তুমি কেন এসেছ? হানজালার বউ বললেন, নবীজির সাথে আমার একটু গোপন কথা আছে। তিনি গেলেন কানতে কানতে। নবীজি আহত, দুইজনে ধরে আসেন নবীজিকে, আরেকজন এখানের রক্ত, দাঁতের রক্ত টপ টপ করে পড়ছে, এগুলো মুছতেছেন নবীজির। এক সাহাবী এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে এক মহিলা
আপনার সাথে নাকি কি গোপন কথা আছে, গোপন কথা। নবীজি বললেন, মহিলার পরিচয় কি আগে জেনে আসো। সাহাবী আবার কয়েক হাত দূরে মহিলার কাছে গেলেন, গিয়ে বললেন, তোমার পরিচয় কি? নবী জানতে চেয়েছেন। মহিলা বললেন, আমি নবীজি সাহাবী হানজালার বউ, হানজালার স্ত্রী। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা আমাকে দুইজনে ধরাধরি করে ওই পাথরটার উপরে বসাও, 40 কদম দূরে। নবীজিকে নিয়ে সেখানে বসানো হলো। হানজালার বউ সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর এই ঘটনা, ঘর থেকে বেরিয়ে আসার আগে আমার সাথে সে স্বামী স্ত্রী মেলামেশা করেছে, তার উপরে জানাবাতের গোসল ফরজ ছিল। যখন মদিনার গলিতে আওয়াজ শোনা গেল, নবী নাই, নবী নাই, আমার স্বামী ইন্না লিল্লাহ পড়তে পড়তে তলোয়ারটা নিয়ে যখন বেরিয়ে আসলো, আমি অনেক চেষ্টা করেছি নিজের হাতে তাকে একটু গোসল করাবো, তার শরীরটা নাপাক, কিন্তু সে আমাকে সময় দেয়নি। ওগো আল্লাহর নবী, আপনাকে বলতে এসেছি, আমার স্বামী হানজালা যদি শহীদ হয়ে থাকে, তাকে গোসল না করাইয়া দাফন করবেন না। এইবার নবী সাহাবায়ে কেরাম তাদেরকে বললেন, হানজালার লাশ খোঁজো, হানজালার লাশ খোঁজো। খোঁজ আর খোঁজ, পুরা উহুদের ময়দান কান্নাকাটি, আহাজারি, রোনাজারি। আল্লাহর নবীও কাঁদছেন হানজালার জন্য। এই কান্নাকাটি অবস্থায় নবীজি উপরের দিকে তাকালেন, তাকিয়ে আবার চেহারা মোবারক নামালেন। নবীজির চেহারা এবার মুস্কি মুস্কি হাসি, জান্নাতি হাসি, বেহেশতের সুরভি। কিলা ইয়া রাসূলুল্লাহ, এক সাহাবী আরজ করলেন, হুজুর, একটু আগে আমরাও কেঁদেছি, আপনিও কেঁদেছেন, ভাই হানজালার লাশ পাওয়া যাচ্ছে না। আপনি উপরের দিকে তাকালেন, আবার আমাদের দিকে চেয়ে হাসলেন, ব্যাপারটা কি? নবীজি বললেন, ইন্নী আরা মা লা তারাও না, আমি যা দেখি তোমরা তা দেখো না। হানজালার লাশ যখন পাওয়া যাচ্ছিল না, আমরা অস্থির। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উপরের দিকে তাকান। আমি উপরের দিকে তাকালাম, আল্লাহ পাক 7 আসমানের দরজা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে আমি দেখলাম আল্লাহ পাকের ওই যে বাইতুল মামুর, ফেরেশতাদের মসজিদ, সেখানে ফেরেশতারা হানজালার লাশ মোবারক নিয়ে গেছে। 70,000 ফেরেশতা সেখানে গোসল করিয়েছে পবিত্র পানি দিয়ে, আবে কাউসারের পানি দিয়ে গোসল করিয়েছে। জিবরাইলের ইমামতিতে সেখানে হানজালার জানাজা হচ্ছে। নবী কাঁদছেন আর বলছেন, আমিও তো জানতাম না হানজালার উপরে গোসল ফরজ। হানজালার বউ এসে এই মাত্র বলে গেল, তারপরে আমি জানলাম, লাশটা খুঁজলাম, কিন্তু আমার আল্লাহ তো জানা ছিল। যখনই হানজালা শহীদ হয়ে গেছে, আল্লাহ 70,000 ফেরেশতা পাঠিয়ে হানজালা শহীদি লাশ আসমানে, 7 আসমানের উপরে নিয়ে গেছে। নিয়ে তাকে গোসল দেওয়া হয়েছে, তার জানাজা হয়েছে। এই বলতে না বলতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের পাশে হানজালার লাশ এইটা এসে উপস্থিত হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি ইসলামের জন্য জীবন দিতে পারেন, শহীদি মরণের চাইতে বড় কোনো মরণ আছে নাকি? লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরজাকুন। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে গেছে তাদেরকে মৃত বলো না, বরং তারা চিরঞ্জীব। তাদেরকে জান্নাতে যাওয়ার আগেও আলমে আরওয়াহে, কবরের জগতে বেহেশতের ফল ফলাদি, বেহেশতের সুযোগ সুবিধা, এটা আল্লাহ পাক দান করতে থাকেন অ্যাডভান্স। এরপরে আসুন আরেক শহীদ,
মক্কায় তো ওরা নবীকে জায়গা দিল না, সাহাবা ইকরামদেরকে জায়গা দিল না। 13 বছরের নির্যাতনে জর্জরিত, ক্ষতবিক্ষত, রক্তে রঞ্জিত অবস্থায় সাহাবা ইকরাম মদিনায় হিজরত করলেন। মদিনা আসার পরেও মক্কার ওই মুশরিক কাফের বেঈমান ইহুদিদের সহায়তায় মদিনা ইসলামী রাষ্ট্র, মদিনা সনদের পরে ইসলামী রাষ্ট্র এটাকে ডিস্টার্ব করে। ডিস্টার্ব বুঝেন তো? একদল লোক আসে, মদিনা আশেপাশে ঘুরে, এক জায়গায় একটা বকরির পাল কোনো একজন রাখাল চড়ায়, এখান থেকে কতগুলো বকরি মক্কার দিকে নিয়ে যায়। উটের খামার যেখানে, সেখান থেকে উট নিয়ে যায়। পাকা খেজুরগুলো কেটে নিয়ে যায়, কাঁচা খেজুরগুলো কেটে 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 গাছের তলায় ফেলে যায়, মুসলমানরা যেন খেতে না পায়। আজকে কলাডা, কালকে মূলাডা, এইভাবে প্রত্যেক দিন তারা মদিনাতে এসে ডিস্টার্ব করে। আল্লাহ নবী 6 জন যুবক সাহাবী, 6 জন মনে রাখবেন, তাদেরকে নিয়ে যৌথ একটা কমান্ডো বাহিনী গঠন করলেন। কয়জনের? সবাই টকবগে যুবক। এই 6 জনের মধ্যে 2 জন হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম্বার 1। নবীজির সেনাবাহিনীর মধ্যে 6 জন আর্মি ইন্টেলিজেন্স ছিলেন, 6 জন সেনা গোয়েন্দা ছিলেন। সেনাবাহিনীতে, পুলিশে যারা চাকরি করেছেন তারা এটা বুঝবেন এক কথায়, গোয়েন্দা পুলিশ, বুঝতে পেরেছেন? গোয়েন্দা সৈনিক। এরা ভিতরে ভিতরে তলে তলে খোঁজ খবর নেয়, গোপন খবর, কোনখান থেকে কি রাষ্ট্রীয় খবর আছে, নেগেটিভ কি আছে, পজিটিভ কি আছে, খবর নিয়ে আবার কর্তৃপক্ষকে জানায়। এই 6 জন গোয়েন্দা সাহাবী, আর্মি ইন্টেলিজেন্ট সেনা গোয়েন্দা। তাদের মধ্যে একজন হযরতে খোবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, খোবাইব ইবনুল আদি, যাকে আমরা হযরত খোবাইব নামে চিনি। রাজি নামক জায়গায়, মক্কার মোটামুটি কাছে, মদিনা থেকে দক্ষিণ দিকে। মক্কা থেকে মদিনার দূরত্ব 450 কিলোমিটারের বেশি, প্রায় 450 কিলোমিটার। আল্লাহ নবী এই 6 জনের গোয়েন্দা দলকে পাঠালেন, তোমরা গিয়ে একটু মক্কার আশেপাশে খোঁজ খবর নাও, মক্কার লোকদের গতিবিধি, আচার আচরণ, তাদের অবস্থান, এটা খবর নিয়ে আমাকে জানাও। আগেই বলেছি তারা সবাই 6 জন কি সেনা গোয়েন্দা, আর্মি ইন্টেলিজেন্ট, সিআইডি, বুঝছেন তো? সিআইডি তারা কি করে? গোপনে গোপনে। তো সেনাবাহিনীতে যারা এই কাজ করে তাদেরকে বলা হয় আর্মি ইন্টেলিজেন্ট, সেনা গোয়েন্দা। রাজি নামক জায়গায়, রাজিম ইয়া আইন, রাজি, মক্কা থেকে প্রায় 100 কিলোমিটার উত্তর দিকে, মদিনার দিকে। মরুভূমিতে একটা ঢালু জায়গা, পুরা জায়গাটা পাহাড়, দুধু বালু আর বালিয়াড়ি। সেখানে একটা ঢালু জায়গাটার নাম রাজি। কি নাম? রাজি। সেখানে গিয়ে তারা যখন পৌঁছলেন 6 জন, তখন সেই জায়গার একদল যাযাবর বেদুইন মুশরিক, তারা এই 6 জনকে ঘেরাও করলো। তারা সংখ্যা ছিল 100 জন। আর মুসলমান কয়জন? 6 জন। যতই যোদ্ধা হোক, সাহসী হোক, বীর হোক, 100 জনের সাথে যুদ্ধ করে টিকে থাকা 6 জনের জন্য আসলে অসম্ভব। সারাদিন তারা যুদ্ধ করলেন, করার পরে 4 জন শহীদ হয়ে গেলেন। 6 জনের 4 জন, 2 জন কুরাইশদের হাতে বন্দী হলো। এই 2 জনের একজন
হযরত খোবায়েব, যার কথা বলছিলাম, খোবায়েব ইবনুল আদি, খোবায়েবের ব্যাপারে মক্কার এক মহিলা, বদরের যুদ্ধে মহিলার স্বামী, মহিলার ছেলে, মহিলার ভাই, এই খোবায়েব ইবনে আদি আরেকজন আসেন, এই দুইজনের হাতে এক মহিলার 6 জন আত্মীয় মারা গেছে। মহিলা মক্কা থেকে খবর নিছে কে, তখন বলল খোবায়েব এবং আসেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুইজন সেনা গোয়েন্দা তীরের আঘাতে তোমার স্বামী, তোমার সন্তান ভাইকে হত্যা করেছে। তখন সেই মহিলা মক্কায় ঘোষণা করে দিল, খুব সম্পদশালী মহিলা ছিল, যে খোবায়েব এবং আসেন এই দুইজনের মাথা যে আমাকে কেটে এনে দিতে পারবে, তাদের প্রত্যেককে 100 উট করে আমি পুরস্কার দেব। 100 উট মানে এই যুগের 10 কোটি টাকার বেশি, এই যুগের 10 কোটি টাকার বেশি। এখন ওই কবিলার লোকেরা যখন জানতে পারলো এখানে খোবায়েবও আছে, আসেমও আছে, এমনভাবে ঘেরাও করলো যে এই দুইজনকে অন্তত আজকে বন্দি করে আমরা যদি মক্কায় নিতে পারি তাহলে এক একজনে 100 উট পুরস্কার পাবো। খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দি করে তারা মক্কাতে নিয়ে গেল। মক্কায় নিয়ে একটা রুমে 10 দিন আটক করে রাখলো, একটু পানিও দিল না, খাওয়ার জন্য কিচ্ছু দিল না। তখন এরকম দেওয়াল ঘেরা জেল ছিল না, মক্কার কয়েকটা বাড়ি নির্ধারিত ছিল, বাড়ি বাড়ি, এই বাড়ির কোন একটা রুমে এই আসামিকে আটকিয়ে রাখত। এটাই ছিল তখনকার দিনের জেলখানা। খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার যেই বাড়িতে আটকিয়ে রাখা হয়েছিল সেই বাড়ি ছিল সেই মক্কার একটা মুশরিক গোত্রের এক দম্পতি, স্বামী স্ত্রী, তাদের। খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনের রুমে তালা দিয়ে ঘর থেকে দরজা বন্ধ করে সেখানে আটকায় রেখেছে। 10 দিন প্রায় হয়ে এসেছে, 1 ফোঁটা পানি, 1 জাররা খানা কিছুই দেওয়া হয়নি। একদিন মহিলা আস্তে দরজা ফাঁক করে, এই তো আরো আগে মরে গেছে এই মরার আসামি, এখন দেখি পচে টসে গেছে কিনা, তাহলে তো ঘর পরিষ্কার করা লাগবে। সে দরজা ফাঁক করে দেখে খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় আঙ্গুর, থোকা, আঙ্গুরের থোকা পুরা, এখান থেকে পাকা আঙ্গুর লয়ার খায়, লয়ার খায়। মহিলা কিছুক্ষণ পরে আবার এসে দেখলো বেদানা, আপেল, তিন এবং জয়তুন, মক্কার সবচেয়ে প্রিয় পবিত্র ফল, তার রুমের মধ্যে করে স্তূপ করা, স্তূপ করা। কে দেয়? কে দেয়? সব বন্ধ, একটা মশামাছিও আসা যাওয়া করতে পারে না। কিন্তু একজন আল্লাহর বান্দা ইসলামের জন্য জীবন দিতে এসেছেন, বন্দী হয়েছেন, 10 দিন তার খাওয়ার ব্যবস্থা কে করেছেন? ওই মহিলার একটা সন্তান ছিল। একদিন কিভাবে যেন ওই সন্তানটা দরজা খুলে আসামির রুমে গেল। আসামিকে খোবায়েব, পুরা নাম খোবায়েব ইবনে আদি, খোবায়েব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন মহিলা দরজা ফাঁক করে দেখে বড় বড় আঙ্গুর, 3 জয়তুন, আপেল। খোবায়েব নিজেও খায়, ওই বাচ্চারেও খাওয়ায়। স্বামী ঘরে আসার পরে মহিলা বলল যে আসামির ঘরে তো একবারে মৌসুমের পাকা পাকা বড় বড় ফল, এই ফল মক্কাতে কেউ কোনোদিন, একটা আঙ্গুর আধা কেজি, কেমন লাগে একটা আঙ্গুর? এটা দিয়ে বাকিগুলা বুঝেন, বেহেশতের ফল বেহেশতি, বেহেশতের ফল বেহেশতি, আকারও ভিন্ন, স্বাদও ভিন্ন, ঘ্রাণও ভিন্ন। এখন ওই স্বামী তালা খুলে খোবায়েবের রুমে গিয়ে দেখে যে সেখানে আরো অনেক ফল সারি সারি সাজানো।
মহিলার স্বামী জিজ্ঞাসা করে যে তোমার কাছে এই ফল কোথা থেকে আসে? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমার আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ যাকে ইচ্ছা করেন এইভাবেই রিজিক দান করেন। এখন ওই বেটার বাচ্চাও কিন্তু খায়। সেই লোকটা তার দোকানদারি করতো, দোকানে চলে গেল। এখন এই খুবাইব আজকে কিন্তু 9 দিন বন্দি। কয়দিন? 9 দিন। মোস্টজ বড় হয়ে গেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাচ্চাটাকে দিয়ে একটা খবর পাঠাইলো বাচ্চার মার কাছে, তোমাদের ঘরে কি খুর আছে? খুর, ব্লেড তো সেই যুগে ছিল না, খুর আছিল। খুর আছে? বাচ্চা বলে হ্যাঁ খুর আছে আব্বা, 2টা খুর আছে। কয় তোমার আম্মুকে বলে একটা খুর নিয়ে আসো, আমার একটু দরকার। বাচ্চা খুর এনে দিল। দেওয়ার পরে মা এখন অস্থির। আসামি তো আসামি, সে মনে করতে পারে আমাকে যখন মেরে ফেলবি তোর বাচ্চাটাকে আমি খুর দিয়ে জবাই করে দেই। হইতে পারে কিনা? পারে কিনা? এখন মহিলা অস্থির হয়ে গেছে। আসামির কাছে বাচ্চাও গেছে, খুরও। এখন মহিলা উকি মেরে দেখে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ওই ছোট্ট বাচ্চাকে আদর করে, নিজে নিজে আঙ্গুর তার মুখে ঢুকাই দেয়, আঙ্গুর চিপে চিপে রস দেয়। স্বামী ঘরে আসার সঙ্গে সঙ্গে মহিলা বলে ফেললো, আমি ভুল করে ফেলেছি, আসামি খুর চেয়েছে, আমি খুর পাঠিয়ে দিয়েছি। মহিলা স্বামী পাগলের মতো হয়ে আসামির কামরায় গিয়ে ঢুকলো। এই খুর দিয়ে সে নিজে মরার আগে আমার বাচ্চাকে জবাই করে দেয় নাকি? তখন গিয়ে দেখে যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি সেই হচ্ছেন, খুঁটটা দিয়ে মুছ কাটছেন, সেই হচ্ছেন। ওই লোকটা দাঁড়িয়ে আছে। তখন খুবাইব বলেন, আপনি বোধহয় একটু ডরাইছেন, ভয় পেয়েছেন। আপনার বাচ্চাকে দিয়ে খুঁড়ে নিয়েছি, না জানিয়ে খায় না। মুসলমান কোনোদিন 2 নম্বরই কাজ করে না। আপনার বাচ্চা আমারও বাচ্চা, আমি যেই বেহেশতি খানা খাই, আজকে 9 দিন আপনার বাচ্চাকেও আমি সেই খানা খাওয়াই। আল্লাহু আকবার। অসুবিধা হয় আপনাদের? আমি একেবারে সংক্ষেপ। এরপরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কামরা থেকে বের করে নিয়ে যাওয়া হলো মক্কা শহর, জান্নাতুল মুআল্লা। এখান থেকে 6 কিলোমিটার উত্তর দিকে মদিনার দিকে একটা জায়গা তানিম। এখন মওকিফে মদিনা, মদিনা ইন্টার ডিস্ট্রিক্ট বাস টার্মিনাল, যেখানে জায়গাটার নাম তানিম। সেখানে নিয়ে তাকে শুলিতে চড়ানো হলো। শুলিতে, সেই যুগে শুলি ছিল এক পাও এইদিকে আর এক পাও এইদিকে, এক হাত এইদিকে আর এক হাত এইদিকে, 4টা গাছের সাথে লটকিয়ে বাঁধবে। তারপরে একটা খাজুর গাছের রুয়া, এটাকে চোখালে করে একবার সূচের মতো করে, তারপরে তার পিছন দিয়ে এইভাবে দিয়ে উপরের বান্ধুটা খুলে দেবে, যেন ওই রুয়াটা এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বের হয়। কি পাশবিক, কি দানবিক, কি নিষ্ঠুর, কত পাষণ্ড ওরা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তানিম নামার জায়গা নিয়ে ওইভাবে শুলে বিদ্ধ করে রাখা হলো। 7 দিন হয়ে গেছে, মদিনায় খবর গেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী, আপনার সঙ্গী, আপনার সেনা গোয়েন্দা, আপনার আর্মি ইন্টেলিজেন্ট খুবাইব ইবনে আদি, তার লাশটাকে মক্কার অদূরে তানিম নামক জায়গায় শুলিতে এইভাবে লটকায় রাখা হয়েছে। তার লাশ এখনো শুলিতে লটকে। নবীজি অন্য 2জন সেনা গোয়েন্দা তাদেরকে ডাকলেন, হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনে রাখতে পারবেন? একজন মিকদাদ আর একজন জুবায়ের। এই 2জন, এনারাও কিন্তু সেনা গোয়েন্দা এক্সপার্ট।
এই দুজনকে বললেন, তোমাদের ভাই আমার সাহাবী খোবাইবের লাশ মক্কা থেকে 6 কিলোমিটার উত্তর দিকে মদিনার পথে আজকে 7 দিন এইভাবে শুলিতে লটকে আছে। তোমরা যদি পারো গিয়ে খোবাইবের লাশটা শুলি থেকে নামিয়ে মদিনায় নিয়ে আসো। আমি নবী নিজে জানাজা পড়ায় তার লাশটা জান্নাতুল বাকিতে দাফন করব। 2 সাহাবী চলে গেলেন। নাম কি? মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুজন গেলেন। দুজনের 2টা ঘোড়া, যুদ্ধের ট্রেনিং দেওয়া ঘোড়া। এই যুগে সাজোয়া গাড়ি আর কি, সাজোয়া গাড়ি সেনাবাহিনীর। তখন এই ঘোড়াই ছিল সাজোয়া গাড়ি। তারা তামিম নামক জায়গায় গেলেন। জায়গা মতো গিয়ে দেখে যে 100 জন তীরান্দাজ, তীরান্দাজ, এই যুগের বন্দুক, রাইফেল, তখনকার কি তীর। তারা সেখানে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ পাহারা দিতেছে। লাশের চারিদিকে ঘুরে আর হবর ঠাকুরের জয়, মানার ঠাকুরানির জয়, দেবীর নামে স্লোগান দেয়, দেবতার নামে স্লোগান দেয়। আর খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লটকানো শহীদ লাশের দিকে পাথরের গোলা মারে, কঙ্কর মারে, শিশি করে। এরা দেবতার শত্রু। 2টা খাজুর গাছের আড়ালে 2জন লুকিয়ে থাকলেন যেন ওরা টের না পায়। কতক্ষণ নাচানাচি করে, চিল্লাচিল্লি করে, মদ খেয়ে ওরা যখন একটু মাথা গুড়গুড় করে তখন বলে, চলো লাশটা লটকে আসে, ঝুলে আসে, আমরা ওই আঙ্গুর বাগানে গিয়ে একটু আঙ্গুর টাঙ্গুর ঝর্নার পানি খেয়ে ফ্রেশ হয়ে নেই। তারা এখান থেকে একটু দূরে আঙ্গুর বাগানে গেছে জিরাইতো। সেখানে গিয়ে আঙ্গুর খাবে, পানি খাবে, ফ্রেশ হবে। আবার খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ এটাকে পাহারা দেবে, এখানে নাচবে, ফুর্তি করবে। যখন মিকদাদ আর জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দেখলেন জারুয়ারা কি রেস্টে গেছে, রেস্টে বিশ্রামে গেছে, তখন মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খাজুর গাছে উঠলেন। উঠে ওই রশিটা যেটাতে লটকে, রশিটা কেটে দিলেন। কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে লাশটা নিচের দিকে যখন এইভাবে নামতে শুরু করলো, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশটাকে এইভাবে বুকের সাথে জড়িয়ে ধরলেন যেন মাটিতে পড়ে না যায়। এইবার জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আগে আগে খোবাইবের লাশটা এটা নিয়ে ঘোড়ায় চললেন। আর যুদ্ধের ঘোড়ার একটা ট্রেনিং আছে, তার যে লাগাম লাগানো হয় এবং যে ঘোড়ায় চড়ে তার হাতে লাগামটা ধরা থাকে। লাগাম যত জোরে টানে ঘোড়ার স্পিডটা তো, গাড়ির গিয়ার আর কি, একটু আগে বলছি না সাজোয়া গাড়ি, তখনকার ঘোড়া এমন ট্রেনিং, লাগাম যত জোরে টানে ঘোড়ার স্পিডটা তো। এখন এক হাতে তো শহীদ ভাইয়ের লাশ এইভাবে ধরেছে, ডাইন হাতে বুকের সাথে, বাম হাতে ঘোড়ার লাগাম টানে, কিন্তু এক হাতের টানে ঘোড়ার স্পিড গিয়ার আপ হয় না, গিয়ার আপ দৌড়ের স্পিড বাড়ে না। আরেকজন পিছিয়ে পিছিয়ে পাহারা দেয়, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিছু দূর যাওয়ার পরে ওরা ওই আঙ্গুরের বাগান থেকে বের হয়েছে। কারা? ওই 100 জন যারা এই লাশ পাহারা দেয়, ফুর্তি করে। ওই নিয়ে গেছে কোন দিকে, কই ওই মদিনার দিকে যায়, কয় ধর ধর। এরা পিছন দিয়ে 100 জন তাড়া করেছে। এখন এক হাত এটা ঘোড়ার লাগাম, আর এক হাতে লাশ ধরা বুকের সাথে। ঘোড়া যেইভাবে গতি বাড়ানো দরকার, গাড়ির গিয়ার বাড়ানো দরকার, টানের জোর হয় না, ঘোড়ারও গিয়ার বাড়ে না, একবার কাছে এসে গেছে, কাছে। এখন দোনোজন ধরা পড়বে, মিকদাদ এবং জুবায়ের। তখন জুবায়ের মিকদাদের পাশে গিয়ে বলে, ভাই এখন কি করবা? শহীদ লাশ, তাকে মদিনা নিতে গিয়ে, বাঁচাইতে গিয়ে আমরা 2 জন জীবিত, নবীর সেনাবাহিনী, আমরাও তো শহীদ হয়ে যাব, কি করা?
তখন মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাতে, একজন মুমিনকে সব সময় বাঁচার চেষ্টা করতে হবে। ইচ্ছা করে দুশমনের হাতে ধরা দেওয়া হারাম, কুফরি, হারাম, কুফরি। শহীদ হলে হয়ে যাব, কিন্তু সারেন্ডার করব না। এখন এই শহীদি ভাইকে বাঁচাইতে গিয়ে আমরা দুজন জীবিত ভাই ধরা পড়ে যাব, আমাদের ক্ষতি যা হবে ইসলামের ক্ষতি তার চেয়ে 1000 গুণ। আরো সেনা গোয়েন্দা, আর্মি ইন্টেলিজেন্ট দাম আছে না নাই তখনকার এই যুদ্ধ বিগ্রহের সময়। এখন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আর পিছজন পড়লেন, আল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামার রাহিমিন। এই দুইজনে দুইটা আয়াত পড়ে শহীদি লাশকে এইভাবে ফেলে দিলেন, এইভাবে ফেলে দিলেন, দিয়ে ঘোড়ার গিয়ার টান দিলেন। তারা মদিনার দিকে চলে গেলেন, লাশটা এখানে পড়ে গেল। পিছন থেকে কাফেররা দেখলো এই ফেলে গেছে, ধর ধর, এই যে লাশ ল। এখন তারা গিয়ে খোঁজে, মাটিতে ফাটারও কোনো দাগ নাই, মরুভূমির বালু সরারও কোনো দাগ নাই। এই মাত্র দেখলাম লাশ এখানে পড়ছে, গেল কোথায়? নবীজির কাছে এসে বলার পরে নবীজি বললেন যে আমার এই সাহাবী, তার উপাধি হলো বালিউল আরদা, জমিন যার লাশ গিলে হেফাজত করেছে, কাফেরের হাতে ছুঁইতে দেয় নাই। বালিউল আরদা, জমিন তার লাশ গিলে হেফাজত করেছে। হামজার কথা বললাম, খোবাইবের কথা বললাম, আরেকজন আছে আসেন। আগের দুইজন তো বন্দী হয়েছে, খোবাইব এবং আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিভাবে বন্দির দশা থেকে আবার বেঁচে গিয়ে আবার ওই যেখানে যুদ্ধ হয়েছিল তার ভাইদেরকে শহীদ করা হয়েছে, 7 জনের এই সেনা গ্রুপ এখানে আসলেন। আসার পর ওই 100 তীরান্দাজ তাকে আবার ঘিরায় ফেলল। 100 জনের সাথে সকাল থেকে বিকাল শেষ বেলা পর্যন্ত একা যুদ্ধ করলেন, তীর দিয়ে মোকাবিলা করলেন 100 জনের সাথে একজন। তাহলে মুসলমান একজন, কাফের 100 জন সমান নয়, সমান বলা যাবে না, সমান। 100 জন যদি জিতে যেত তাহলে কি বলা যেত? সমান। এখন তারা জিততে পারে নাই। খোবাইব একা, শুধু তীর। এবং আল্লাহ নবীর সেনাবাহিনীর মধ্যে সবচেয়ে দক্ষ যে কয়েকজন তীরান্দাজ ছিলেন তার মধ্যে আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম ছিলেন। এখন একজনে 100 জনের সাথে ভাই কতক্ষণ লড়ে? কতক্ষণ সম্ভব? একবারে বেলা শেষ হয়ে আসলো। আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রান্ত, ক্লান্ত, অনেক আঘাত তার গায়ে লেগেছে, টপ টপ করে রক্তও ঝরতেছে। আসেম দোয়া করে, রব্বুল আলামিন, মরার জন্য আমার কোনো ভয় নাই, কোনো আক্ষেপ নাই। দিনের জন্য এইভাবে লড়তে লড়তে যদি মরতে পারি তাহলে আমার সবচেয়ে গৌরবের মৃত্যু শাহাদাত, সেটা আমি পাবো। রব্বুল আলামিন, সকাল থেকে দিনের শেষ পর্যন্ত আমি একা তোমার দিনকে হেফাজত করার চেষ্টা করেছি, একা দুশমনের মোকাবিলা করেছি। যদি আমি শহীদ হয়ে যাই রব্বুল আলামিন, তোমার কাছে দোয়া করি, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, এই মুশরিক কাফের বেঈমান ওরা নাপাক, ওরা যেন আমার লাশটা শুইতে না পারে, আমার লাশটা যেন স্পর্শ করতে আপনাদের অসুবিধা হয়। দেখেন কি মৃত্যু। এখন তীরের আঘাতে 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 রক্ত পড়ে পড়ে আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ঢলে পড়লেন, শহীদ হয়ে গেলেন। আর ওই মক্কার ওই মহিলা, তার নাম সোলাফা, যে 100 উট ঘোষণা করেছিল আসেমের মাথা যে এনে দিতে পারবে তাকে 100 উট শুরুতে বলে এসেছি, এবং সে দেবতার নামে কসম খেয়েছিল আসেমের মাথা যদি কোনোদিন পায়
তাহলে মাথার খুলি এটাকে কেটে খোরা বাটি বানিয়ে এই খুলির মধ্যে সে মদ খাবে, মদ মদ পান করবে। দেবতার নামে শপথ করেছিল। আসেম মরার সময় দোয়া করেছিলেন, আল্লাহ আমি যদি শহীদ হয়ে যাই, কাফের বেঈমানরা আমার লাশ যেন স্পর্শ করতে। দেখছেন কারবার। তিনি শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরে এইবারে 100 তীরন্দাজ, তারা লাশ কার আগে কে নেবে, যে আগে নিতে পারবে সেই তো 10 কোটি টাকা এই যুগের পুরস্কার পাবে। আসিমের লাশের জন্য যখন সামনের দিকে গেল, তখন দেখে যে লক্ষ লক্ষ বোলতা ভীমরুল মৌমাছি, লক্ষ লক্ষ বোলতা ভীমরুল মৌমাছি তার লাশের উপরে বসে আছে। 4-5 জন আগে আসলো, বউ করে এই মৌমাছি বোলতা ভীমরুল আক্রমণ করলো। এইভাবে বেশ কয়েকজন যারা আগাইছে সবাইকে শেষ। ভীমরুল বোলতা মৌমাছি কামড়াইয়া শেষ। বাকিরা এখন আর ডরে আগায় না, কয় বাপরে বাপ কি মুসলমান, এগুলো মারা গেলে বোলতা ভীমরুলে তাদের লাশ পাহারা দেয়। কিও আরে একটু আগে যে খোবাইবের কথা বলেছি, ওরা এসে লাশ খোঁজে, কয় কোনখানে পড়ছে, কয় এখানে, কয় কই কই, জমিন গিলে ফেলেছে। যার জন্য ইসলামের ইতিহাসে হাদিসে এই খোবাইব তার নাম হইল বালিউল আরদা, বালিউল আরদা, জমিন তার লাশ গিলে হেফাজত করেছে নাফাক কাফেরকে ছুঁইতে। আর এই আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, রব্বুল আলামিন আমার লাশ যেন নাপাক কাফেরা ছুঁইতে না পারে। আল্লাহ বলতা ভীমরুল মৌমাছি পাঠিয়ে দিয়েছে। কয়েক দফা ওরা চেষ্টা করেছে, লাশের কাছেও আসতে পারে নাই, বরং বলতা ভীমরুলের আক্রমণে ওরা মারা গেছে। এইবার তারা আবার মিটিংয়ে বসছে, আমাদের অনেক মারা গেছে বলতা ভীমরুলের হাতে, এখন আমরা তো আসিমের লাশ আনতে পারছি না, লাশটা আনতে পারলে তো 100 উট পুরস্কার উপহার পেতাম। তখন তারা সিদ্ধান্ত নিল সূর্যটা ডুবুক। বলতা ভীমরুল মৌমাছি ওরা রাতে চোখে দেখে না। আপনাদের দেশে বিঙ্গুলের আড়ি, মৌমাছির আড়ি কোন সময় পড়ে? দিনে, দিনে রাত্রে। তাহলে বুঝে গেছেন অন্ধকার নামুক, অন্ধকারের মধ্যে আমরা এসে যখন একটু আগুন এইভাবে লাগাই দেবো, ওরা পালিয়ে যাবে, তখন আমরা লাশটা মক্কায় নিয়ে যাব, উট পুরস্কার হিসেবে লাভ করব। কয়েক দফা চেষ্টা করেছে, লাশ ছুঁইতে পারেনি। যারা চেষ্টা করেছে বলতা ভীমরুল কামড়িয়ে তাদের লাশ ফেলে দিয়েছে। আল্লাহ পারে নাকি পারে না? পারে নাকি পারে না? সন্ধ্যা নেমেছে, ওরা ওই আসতেছে আগুনের লুয়া টুয়া লইয়া। কি জন্য? বলতা ভীমরুল পড়বে, শহীদি লাশ এখান থেকে নিয়ে যাবে। এখন রাত হয়ে গেছে, সন্ধ্যা নেমেছে, মুষলধারায় বৃষ্টি। মক্কাতে এরকম বৃষ্টি সহজে হয় না। এত বৃষ্টি হয়েছে, পুরা পাহাড়ের ডালডুল সব বুক পানি গলা পানি হয়ে গেছে। এমনভাবে স্রোত পাহাড়ের গিরিপথের ভিতরের দিকে ঢুকতেছে, ওই স্রোতের সাথে আসেম রাদিয়াল্লাহু তাআলা শহীদ লাশ পাহাড়ের ভিতরে গিয়ে আল্লাহর কুদরতে দাফন হয়ে গেছে। এই সাহাবীকে বলা হয় হামিয়ুদ্দাবার। হামিয়ুদ্দাবার ইসলামের জন্য এমন শহীদ যে মুসলিম শহীদ হওয়ার পরে তার শহীদি লাশকে বলতা ভীমরুল মৌমাছিরা পাহারা দিয়ে কাফেরদের ছোঁয়া স্পর্শ থেকে রক্ষা করেছে। তাহলে ইসলামের জন্য আমরা রাজি আছি জীবন দিতে, সোহাবের মতো, খোবাইবের মতো, হানজালার মতো। কইতে তো আর পয়সা লাগে না, কই হালাই, পরে যা হওয়ার হবে। আমাদের কওয়াটা কিন্তু এরকম, কি লেমা তাকুলুনা মা লা। তাইলে ইসলামের জন্য ইনশাআল্লাহ আমরা আসি তো, আসি তো। এমন এক সময় আমি কথাগুলো বলেছি, যে সময় কিন্তু সামনে ইসলাম আসতেছে, সামনে কিন্তু পুরা দুনিয়াতে, বাংলাদেশে না পুরা দুনিয়াতে ইসলাম আসতেছে। বিশ্বাস করেন? করেন? ছেঁড়া খাতায় শুইয়া লাখ টাকার স্বপ্ন, ছেঁড়া খাতায় শুইয়া লাখ টাকার স্বপ্ন টিটকারি দেয় আমাদের দুশ্মনরা। ভাই
কিছু মানুষ আছে আমারও গালি দেয় এই সমাজে। নবী মক্কাতে কি দোষ করেছিলেন বলেন? নবীকে বোধহয় গালি দেয় নাই, জোরে কন। কেউ কেউ বলেছে সাহেরন, জাদুকর। কেউ বলেছে কাজেবন, মিথ্যুক। কেউ বলেছে কাজ্জাবন, ইসমে ফাইল মোবালাগা, মিথ্যুক দি গ্রেট, মিথ্যুক দি গ্রেট। আবার কেউ বলেছে রাজুলুম বিহি জুন্নাতুন। মোহাম্মদের তাস ছিঁড়ে গেছে, মোহাম্মদের মাথার তাস ছিঁড়ে গেছে। যখন এইভাবে নবীকে মিথ্যুক, মিথ্যুক দি গ্রেট, তাস ছিঁড়া এগুলা বলে গালাগালি করে কাফেররা, আল্লাহ আয়াত নাজিল করে অইয়ুকা জেবুকা, ওগো বন্ধু আমার, ওরা আপনাকে মিথ্যুক বলে, জাদুকর বলে, পাগল বলে, আপনি মাইন্ড করিয়েন না, মনে কষ্ট নিয়েন না। ফাকাত কুযযিবাত রুসুলুম মিন কাবলিক, আপনার আগে যত নবী সবাইকে পাগল বলেছে, মিথ্যুক বলেছে, জাদুকর বলেছে। এই সমাজে আমার কিন্তু অনেকে মিথ্যুক বলে, বাটপারও বলে। নবীকে যা বলেছে আমার যদি তা না বলে তাইলে তো আমি মিথ্যাবাদী, আমি নবীর ওয়ারিস না, ঠিক কিনা বলেন? মক্কার এক নোয়াখালীর ভাষা হাড়ে জারুয়া, আমার নিজের এলাকা তো ওই জন্য কিছু কথ্য ভাষা বলি। জারুয়া আর একটা হাড়ে জারুয়া, সে আল্লাহর নবীকে মাথা খারাপ, পাগল, হেড অফিসে গন্ডগোল, আপার চেম্বার খারাপ, তাস ছেঁড়া, এগুলো সব কিন্তু টিটকারির কথা, ঠিক কিনা বলেন? তাস ছেঁড়া, আপার চেম্বার খারাপ, হেড অফিসে গন্ডগোল। নবীর মনে একটু কষ্ট, দেই দিনের দাওয়াত, বলি দিনের কথা, আর আমারে এত এত পাগল মাজনুন, হে তাস ছেঁড়া এগুলো বলে। আল্লাহ আয়াত নাজিল করলে আইয়ুকা জেবুকা, হে নবী ওরা আপনাকে মিথ্যুক বলে, মনে কষ্ট নিয়েন না। ফাকাত কুযযিবাত রুসুলুম মিন কাবলিক, আপনার আগে যত নবী যত যুগে পাঠিয়েছি সব নবীকে মিথ্যুক বলেছে। আর মিথ্যুক বলার মতো আবু জাহেল সেই যুগে ছিল, এই যুগে নাই, জোরে বলেন। মিথ্যুক বলার মতো আবু লাহাব, তা আমার মিথ্যুক বললে আমার ডিভিশন বাড়বে, তুই আবু লাহাব আরো নিচে, আরো নিচে, আরো নিচে, আল্লাহ তোকে চিরকালের জন্য শেষ করে দেবে। এটা বাস্তব, মরণ তো আমার হবে। তোদের ধমকেরও আমি ডরাই না, তোদের গালিকে বোধহয় আমি জমা খরচ দেই নাকি? পরশু এক মাহফিল কক্সবাজারে, বুড়া হুজুরে এত কড়া কড়া কথা কার ডর নাইনি। আগে কারে ডরাইতাম? ডরাইলে ডর, না ডরাইলে, যে সময় যৌবন ছিল এই সময় ডরানোর কথা ছিল। এখন তো বিশাল মেয়াদাম নিয়ে শেষ, কোন সময় চলে যাই। যদি তোরা আমারে মারস তাহলে হামজার সাথে একত্রে একই বেহেশতে যাব, নবীর সাথে যাব। আমি বোধহয় বুঝাইতে পেরেছি। তাহলে শহীদের তামান্না, শহীদ হওয়ার জজবা, আশা প্রত্যেক মুসলমানের জন্য থাকা ফরজ। রাজি আছেন? মরবো তো মরবো, আর শহীদ হইলে বোধহয় আগে মরে যাবেন, হায়াত থাকতে মরবেন। শহীদ হইল ইজা যা আজাদুহুম, ও শহীদ হইল সেইটা বিছনা কোথায় কোথায় হাঁকতে হাঁকতে মরলেও সেইটা, এটা বাস্তব, এটা এক বিন্দু নড়চড় হবে না। কিভাবে? যেইভাবে যার মরণ সেইভাবে সে মরবে। তবে শহীদ হব, আল্লাহ শহীদ হিসাবে কবুল করো, শহীদ হিসাবে কবুল করো। আল্লাহ বলে আমি আল্লাহ চাইলে তোরে শহীদ হিসাবে কবুল করতে পারবো, বিছানায়ও যদি মরস। সুতরাং ভাই এমনি তো আসি নানান চাপে, এর এলাকার কিছু আবু জাহেলের চাপে আসি, আবু লাহাবের চাপে আসি। আর এই আবু জাহাল আবু লাহাব ওই দিকের চেয়ে এই দিকে বেশি, খোলাখালি কথা। চিনিও না জানিও না, লুতুমালার মতো জারুয়া, এই যে শাহরুখা নাই কি, এরকম কথা আছে না নাই? নবীরে এগুলা কয় না, আমারও যদি ন কয় তাহলে তো আমি নবীর ওয়ারিসে না। সুতরাং আরো বেশি আরো বেশি গালি করো, আমার কেউ মৃত্যুক কয়।
কেউ কেউ বুড়ো হয়ে গেছে, আরো হাগল হয়েছে। আরে আমি পাগল হয়েছি না কি হয়েছি আমি বুঝি, যায় যিনি বোঝা দরকার তিনি বোঝে। তুই আবু জেহেল বলার কে? এদের ভিতরে আবু জাহেলের রক্ত আছে, আবু লাহাবের রক্ত আছে, কাফের বেঈমানের রক্ত আছে। মুনাফিকের আলামত তিনটা। কয়টা? ইজা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলবে। ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করবে। ওয়াইজা তুমেনা খানা, তার কাছে কিছু রাখলে মেরে দেবে, খেয়ানত করবে। অফির আওয়ায়ত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়াইজা খাসামা হাজারা, কারণ যদি মতের অমিল হয় তাহলে কাঁসা বড় কয়। ওইজা খাসামা হাজারা, তার মনের মিল না হইলে কাঁসা বড় কয়। ফাঁকানা মুনাফিকান খালেসান, এরা হইলে একবারে এক নম্বর খালেস মুনাফিক। এদের মুনাফিকিতে কোনো ভেজাল। সূরা তওবাতে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালে মিনান নার। হাসরের দিন আবু জাহেল, আবু লাহাব, উতবা, ওলীদ, রবিয়া, সায়বা, মাগিরা, এইসব নম্বরই কাফের জাহান্নামের যেখানে যাবে। মুসলমান নামধারী এইসব আল্লাহ কোরআনে ওই হিসাবে নাজিল করে কিয়ামত পর্যন্ত ভাইরাল করে দিছে। এমন জারুয়া ছিল মক্কাতে প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে মক্কার সব কাফের গেছে, সব কাফের। আবু জাহেল, উতবা, ওলীদ, রবিয়া, মগিরা, সায়বা, উমাইয়া, নম্বরি কাফের সব গেছে। এই আবু লাহাব হারামজাদা যায় নাই। গেলে আবার মরি টরি নাকি? বদরে গেলে আবার মরি টরি নাকি? আবু জেহেলে কাবার কাছে গেছে। আবু জাহেল, যেখানে তার সবচেয়ে বড় দেবতা হবল দেবতার সামনে গিয়ে এইভাবে কিছু মন্ত্রতন্ত্র বলে টড়ে, বাবা হবল, গড হবল, ভগবান হবল, মোহাম্মদকে মক্কায় জায়গা দেই নাই, সে তোমার বিরুদ্ধে কথা কয়, ঠাকুরানির বিরুদ্ধে কথা কয়, দেবীর বিরুদ্ধে কথা কয়, মক্কা থেকে দৌড়াই দিছি, এখন মদিনাতে আমরা যাচ্ছি। মা হবল, বাবা মানাত, যদি মোহাম্মদের দিন সত্য হয়ে থাকে তাহলে আমরা একটা কাফেরও যেন মক্কায় ফিরে না আসি। আল্লাহকে হারামজাদা, তোর দোয়া কোনোদিন কবুল করি নাই, আজকে একটা 16 আনা কবুল করলাম। বুঝেছেন বোধহয়? সবগুলো আল্লাহর খাতায়। আবু জাহেল, উতবা, ওলীদ, রবিয়া, মগিরা, সায়বা, উমাইয়া, নম্বরি সবগুলা বদরের যুদ্ধে আল্লাহর খাতায় জমা হয়ে গেছে। আবু লাহাব হারামজাদা যায় নাই। তাইলে তাদের ধর্মে এটা মুনাফিক, সে মুনাফিক, তাদের ধর্মে মুনাফিক আর কি? গেলে মরি টরি নাকি? আমাদের এরকম বলে নাই। জোরে কর, কড়া কথা বলে ধরে টরে নাকি, মারে টারে নাকি, আসে না নাই? এখন আবু জাহেলের দোয়া আল্লাহ কবুল করছে। গাজা, তোদের একজনকেও ফিরে আনবো না। কাবার মালিক তোর ঠাকুর না, কাবার মালিক আমি। আর আবু জাহেল কয়, ইয়া রাব্বা বাইতুল আতিক, হে বাইতুল্লাহ পবিত্র ঘরের রব, ইনকানা হাজাল কোরআন হক্কন, মোহাম্মদ আর কোরআন যদি হক হয়ে থাকে, আমরা একটা কাফেরের জন্য আজকে ফিরে না আসি বদর থেকে। আল্লাহ কা তোর দোয়া কোনোদিন কবুল করি নাই, আজকে কবুল করলাম, যা বদরের দিকে যা। আবু লাহাব কিন্তু যায় নাই। পাশের এক বেদুইনের কাছে সে 500 দিরহাম পাওনা ছিল, 500 দিরহাম ঋণ আর কি পাওনা ছিল। এখন সে ওই বদ্ধুর বাড়িতে গেল, যাই কয়, আমার একটু ডর লাগে, বদরে গেলে মরি টরি নাকি, তুই এক কাম কর, তোর কাছে তো আমি 500 রিয়াল পাবো, তুই আমার বদলে বদরে যাইয়া মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ কর, তাইলে ওই 500 রিয়াল আমাকে দেওয়া লাগবে না। বদলি হজ আর কি, বদলি হজ, এই 500 রিয়াল আমাকে দেওয়া লাগবে না, তুই যা। সে যায় নাই। বদরে যারা মরে গেছে 2-1 যা ফিরে আসছে, ফিরে এসে দেখে যে আবু লাহাবের এখানে মৌমাছি একটা কামড় দিছে, এখানে গর্দানের মাঝখানে মৌমাছি। আর মক্কার পাহাড়ি এলাকায় মধু মৌমাছি এখনো আছে, রাশি রাশি। এই একটা থেকে এখন গোটা নিচের দিকে বাড়ে, বড় বড় গোটা, ফোঁড়ার মতো, বিস্ফোটের মতো বাড়তে বাড়তে পুরা শরীর।
গুডি বসন্তর চেয়েও পুরা শরীরটা এইভাবে বিশি বিশি ফুলে ফুলে পচে গেছে। পুজ, দুর্গন্ধ, কিম্ভূত কিমাকার, বিদঘুটে গন্ধ। এখন ঘরের মানুষেরা তারে কয় গন্ধে ঘরে থাকতে পারি না, এই হারাম দাদারে বাইর কর। বউ একা বাইর কর, ছেলে ওকা বাইর কর, বাইর কর, বাইর করে দূরে একখানে রাখছে। রাখার পরে এইবার দুর্গন্ধ আরো বাড়ছে। আর আবুল আহাবের এখন এই এলাকায়ও মানুষ থাকতে পারে না। এখন একটা ধনী লোক, সে কিছু গোলামরে ডাকছে, গোলাম। আর আবুল আহাবের ছেলেরাও এখানে আসিল। এখন কিছু নিগ্র আফ্রিকার কালো মানুষ, এরা মক্কায় গোলামি করত, শ্রমিক আর কি, ওই বদলা দিত, গৃহস্থের কাম করে কিছু পারিশ্রমিক পাইত। এই হাফসি গোলাম কয়েকটাকে ডেকে বলে, আবুল আহাবের ছেলেরা, আমার বাবার লাশটারে তোরা একটা গর্ত করে মাটির নিচে। ওরা কাছে যায়, দেখে যে এমন লাশ, আর ধরে টান দিলে চামড়া উঠে আসে, এখানে ধরলে চামড়া, এটা তো ধরার কোনো কায়দা নাই। এখন আবুল আহাবের ছেলের কাছে কয়, আমাকে টাকাগুলো অ্যাডভান্স দাও, অ্যাডভান্স, তাহলে আমরা রাজি আছি, আর নইলে এই পয়সা ঘাটতে আমরা লাটতেও রাজি না। টাকা অ্যাডভান্স দিছে। দেওয়ার পরে ওরা খাজুর গাছের রুয়া চিনেন তো, আদল, সুয়ারি গাছেরটা চিনেন, আর সুয়ারি গাছ নাইল গাছ ছিলেন, খাজুর গাছ দিয়েই যত তাবু, যত ঘর, মসজিদে নববী পর্যন্ত প্রথম এই খাজুর গাছের রুয়া, আদল, খাজুর পাতার ছানি, এটা দিয়ে তৈরি করা হয়েছে। ইতিহাস দেখুন। এখন এরা বাগা গোছ দিছে, ওই নিগ্র গোলামেরা বাগা গোছ দি এখন ওই রুয়া দি গুতায় ওই খাদ করছে, ওখানে গুতায় নেয়। ইতিহাসে লেখে ইমামউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাই আল বেদায়া ও নেহায়া, দুনিয়ার সবচেয়ে নির্ভরযোগ্য ইতিহাস, তিনিও লিখেছেন এই রুয়াদি গুতাই এইভাবে গর্তে নিয়ে হারাইছে। আদিকে হেতে গেছে এইভাবে, বুড়ি রয়েছে উম্মে জামিলা, উম্মে আবুল আহাবের বউ, বেড়া বেড়ি দুনুগা ছিল হারামি। আল্লাহ কয়, সায়াসলা নারান যাতা লাহাবেউ আমরাতু। আবু জাহাল গেছে পৌঁছে, নিগ্ররা গুতাই লেচ্ছাই খাদ্য হালাই মারি দিছে, আর নবীর পথে কাটা দিত, নবীরে গালি দিত আবুল আহাবের বউ উম্মে জামিল। সূরা লাহাবে তাব্বাত ইয়াদা, আল্লাহ কারে কেছে ও আমরাতুহু, আবু জাহেল নি। এবার বুঝছেন নি কি? আবুল আহাবের স্ত্রী হাম্মালাতাল হাতাব, স্বামী তো বসে মরে গেছে, ছেলেরা এখন সেটেল হয়ে গেছে, মা বুড়ির কেউ খবর নেয় না। এখন পাহাড়ে যায়, গিয়ে ওই দারুয়া, কাঁডা কুন্ডা, বাবলা গাছ এগুলাকে রেটে খাজুর পাতার রশি দিয়ে বাঁধি বুড়িয়ে মাতাত করি মক্কার বাজারে নেয়, নিয়ে এগুলা বিক্রি করি, সামান্য কিছু ওই ময়দা, এই খানা টানা কিনে আর কি। একদিন এইভাবে দারুয়ার হোজা মাতাত লই ওই আবুল আহাবের বউ যখন মক্কার দিকে আসে, পাহাড়ের পথ তো বড় বেটক করিয়া পথ, খুব কষ্টের, পাথর একটা রুমের পাও দিয়েছে বার পাথর এটা সরে গেছে, ধড়াপ করে পড়েছে, মাথায় তো লাকড়ির বোঝা। এখন নিচে পড়ার সঙ্গে পড়ার সময় একটা পাথরে বাড়ি খেয়ে খাজুর পাতার রশিটা ছিঁড়ে গেছে, ছিঁড়ে গিয়ে রশির এক মাথা হারামজাদির গলার মধ্যে পেঁচাইছে। কার? হাম্মালাতাল হাতাব ফি জিদেহা, তার গদ্দানের মধ্যে খাজুর পাতার রশি, এমন ভাবে উষ্টা খাই সে পড়েছে। এখন দারুয়ার হোজা টানে ওইদিকে, তার বডি টানে এইদিকে, দড়ি গেছে খিসি, কুদরতি ভাসি, সে সেখানে পাহাড়ের ডালে মরে গেছে। ফি জিদেহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ পারে নাকি পারে না? বেটা যেইভাবে গেছে নবীর সাথে শত্রুতা করে, বেডিও এইভাবে গেছে। তাহলে কিয়ামত পর্যন্ত এই আবুল আহাবের বংশধর আছে না নাই? আবু জাহেলের বংশ আছে না নাই?
নবীর বংশ আছে, হাসান হোসেন আবু বকরের বংশ আছে। আমরা কোন দলের? নবীর বংশের, আবু বকরের বংশের, ওমর ওসমানের বংশের, ঠিক কিনা বলেন? তাইলে আবু জাহেলের বংশ, আবু লাহাব, এরা আপনাদেরকে গালি দেবে, খারাপ জানবে, এটাই তো বাস্তব। আত্মায়াতের কায়দায় বসুন, 2 মিনিটে মুনাজাত শেষ। মাহফিলে টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে এই মাহফিলটাকে যারা এত সুন্দর করেছে, আসলে এই জায়গাটা কয়েক বছর আগে আমি আসছিলাম, পুকুর বোধহয় এখান পর্যন্ত আসিল, বসার জায়গা ছিল না, অনিন্দ সুন্দর একটা জায়গা। এখানে যে যুবক তরুণ সুদী মুরব্বী যারা এই ইসলামী ফাউন্ডেশন এটা করেছে, সংগঠন এটা একটা হেল্পফুল ফজুল জনকল্যাণমূলক। আল্লাহ তাদেরকে বরকত দান করুন, তাদের এই কাজকে আল্লাহ কবুল করুন। আপনাদের আমাদের ইমানের দাবি হলো তাদেরকে সহযোগিতা করা। করতে রাজি আছেন তো? প্রত্যেক বছর ইনশাআল্লাহ মাহফিল নয়, শুধু আরো বড় কিছু, আরো বেশি কিছু হবে। একা করলে পারবেন না, করতে হইলে একটা সংগঠন, সমিতি, তারা এটা করেছে। আপনারা এটা সহযোগী হিসাবে ইনশাআল্লাহ কাজ করে যাবেন তো? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আত্মায়াতের কায়দায় বসুন, 2 মিনিটে মুনাজাত। কেউ কি আমার উপরে রাগ করেছেন ভাই? নাসির ভাই, আল্লাহ আল্লাহ, প্রফেসর নাসির ভাই অসুস্থ, অনেকদিন থেকে অসুস্থ। আল্লাহ পাক তার উপরে রহম করুন, তার হালতের উপরে রহম করুন, অবস্থার উপরে দয়া করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাওবা ইয়া আল্লাহ, তাওবা ইয়া আল্লাহ, তাওবা ইয়া রাব্বি। সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। প্রবাসী আল্লাহ সবসময় বেশি দোয়া করি।